শুনো, তাকে আমি 4 কারণে ধ্বংস করে দিই না। কয় কারণ? 4 কারণ। কয় 4 কারণে তাকে আমি ধ্বংস করিয়া দেই না। কয় 1 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ, তোমার পরনে পাঞ্জাবি আছে, তোমার পরনেও টুপি আছে। যে তোমার পরনেও পাঞ্জাবি, তোমার পরনেও টুপি, ফেরাউনের পরনেও পাঞ্জাবি পাগুড়ি। যদি ফেরাউনকে আমি যদি ধ্বংস কইরা শেষ কইরা দে, তাইলে তোমার পাঞ্জাবি, তোমার টুপি বেইজ্জতি হবে। এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না রে। দ্বিতীয় নম্বর কারণ কি? দ্বিতীয় নম্বর কারণ হলো যে ফেরাউন জ্বর বাদে ইতিমখানার বাচ্চাদেরকে খিলায়, কিছু বাচ্চাদেরকে খিলায়, ইতিমখানার বাচ্চাদেরকে খিলায়। তারা খায়া, ইতিম বাচ্চারা ফেরাউনের জন্য দোয়া করেছিল যে ফেরাউনকে আল্লাহ তুমি যদি ধ্বংস করিয়া শেষ করিয়া দাও, তাইলে আমাদের ইতিম বাচ্চাদেরকে কে খিলাইবে রে? এই কথা যখন বলেছিলেন, বলার পরে বলতেছে তৃতীয় নম্বরটা কি? তৃতীয় নম্বর, রাতের অন্ধকারে সে বলে দাবি করে আমি খোদা, আমি খোদা, আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। ফেরাউন দাবি করেছিল আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। আমি দিনের ভিতরে সকলকে বলি যে আমাকে আল্লাহ মান, কিন্তু যখন রাতের অন্ধকার গভীর জঙ্গলে যাইয়া আমি বলি আল্লাহ আমি খোদা নয় রে, তুমি একমাত্র খোদা সরে। চতুর্থ নম্বর কারণ কি? বলতেছে চতুর্থ নম্বর কারণ হলো, চতুর্থ নম্বর কারণ, তার একটা বৃদ্ধা মা ছিল। বৃদ্ধা মা ছিল, মা চলতে পারে না, খাইতে পারে না। মার মুখে সে খাবার তুলে দেয়, মার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। যখন মাকে সদা যত্ন করে, সদা যত্ন করে, তখন তার মা তার জন্য দোয়া করে যে আমার ফেরাউন খোদা দাবি করে, কিন্তু যে ফেরাউন খোদা দাবি করে, আল্লাহ যদি তাকে সহ্য না করে যদি ধ্বংস করে দেয়, আমি অসহায় মার পাশে কে দাঁড়াইবে রে? এই কথা যখন বলছে, বলার পর বলতেছে যখন বলতেছেন যে এই কারণে তাকে ধ্বংস করে দেওয়া হয় নাই, কিছু কিছু কারণের কারণ, এই জন্য যে সঠিক রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছি, যদি একমাত্র সঠিক রাস্তায় যদি চলতে পারি তাহলে আল্লাহর কামিয়াবি হওয়া যাবে। এই জন্য প্রথমে ওটা বলছিলাম, নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে তাদের এই অবস্থা হবে। ন্যাংরা মশা ঢুকছে, ঢুকার পরে কি হয়েছে? জোতার বাড়ির প্রয়োজন হয়েছে। মশাই যখন দিছে কামড়, জোতার বাড়ির প্রয়োজন হয়েছে, তাই তো জোতার বাড়িতে সে মরেছে। সে আবার ওই জোতার বাড়ি খায় মরেছে। ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও করেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলা দিয়েছে।
কান্নার সঙ্গে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ তখন তার কথা শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তার মুখে কাঁদন ঠেলে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর সাথে বেয়াদবি করলে কি হবে? সকলেই শুনেন মনোযোগ সহকারে, যেই হোক না কেন, যদি কিছু টাকার অহংকার হয়, যদি এই দেশের যদি প্রধানমন্ত্রীও হয়, যদি অহংকার তার ভিতরে থাকে, আল্লাহর উপর যদি বিশ্বাস হারে যায়, সঠিক রাস্তা যদি ভুলে যায়, তাহলে তাকে দুনিয়াতেই বেইজ্জতি হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে তার পরিণতি খুবই খারাপ, দুনিয়াতেই হবে। এজন্য আমরা সকলে সুন্দরভাবে যারা রাস্তায় ঘাটে চলাফেরা করতেছি, ওয়াজের প্যান্ডেলে আসি, সুন্দরভাবে ওয়াজ নসিহত শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে না ঘুরে আপনারা ওয়াজের প্যান্ডেলে চলে আসুন, সুন্দরভাবে ওয়াজ নসিহত শুনুন। আপনাদের জন্য সুন্দর আয়োজন করা হয়েছে। কোরআনের তাফসীর এবং কোরআনের আলোচনা, কোরআনের অলৌকিক ঘটনা, সমস্ত ঘটনা বলি আপনাদের সামনে পেশ করানো হইতেছে। আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, সুন্দরভাবে আলোচনা শুনুন। হযরত জুরাইস সে একজন বড় আবেদ। জুরাইস সে একজন বড় আবেদ। সে নিরাম জঙ্গলে গিয়ে ঘর বানায় ইবাদত করে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি সেখানে ঘর বানায় ইবাদত করে। এত সুন্দর সে 5 ওয়াক্ত মহল্লায় 5 ওয়াক্ত নামাজ পড়ে।